কেউ বা শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচু ইমারতে। ঠিক কিনা বলুন? কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচু ইমারতে। ইমারতে মরণ করবে তোমায় একেলা, মরণ করবে তোমায় একেলা। ঠিক কিনা বলুন? মরণ করবে তোমায় একেলা একেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ। বলুন, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, বলো প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো। হাজিরিনে কেরাম, বলতে চেয়েছিলাম আমার নবীর সম্মান ঠিক না বেঠিক? শাম দেশের মধ্যে এক ইহুদি ব্যক্তি বাস করত। কোন দেশের মধ্যে? শাম দেশের মধ্যে এক ইহুদি ব্যক্তি বাস করত। ইহুদি ব্যক্তি ছিল মূসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? মূসা নবীর উম্মত। সপ্তাহে একদিন তাওরাত কিতাব পড়তো। কোন কিতাব? সপ্তাহে একদিন তাওরাত কিতাব পড়তো। কিতাব পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় তাওরাত কিতাবের মধ্যে আমার দয়াল নবীজির নাম মোবারক লেখা। কি লেখা? নাম মোবারক লেখা। হাদিস শরীফের মধ্যে আসিয়াছে, যখন আমার নবীর নাম মোবারক দেখলেন, ফাকাতাআহা ওয়া হাররাকাহা, আমার নবীর নাম 4 জায়গার মধ্যে পাইল। কয় জায়গায়? 4 জায়গায় আমার নবীর নাম পাইল। পাওয়ার পরে ফাকাতাআহা ওয়া হাররাকাহা, নামটা পেয়ে আর দেরি করে নাই, ছিঁড়ে ফেললো এবং আগুনের মধ্যে জ্বালায়া দিল। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু জোরে কোন তাহলে। আপনাদের ব্যাটারির সাউন্ড তো কম কে লেগে শীতে ধরছে নাকি? এই সিলেটের মানুষ, আপনারা সিলেটের তকবীরে কি ইয়া বিল্ডিং ভাঙছিল না চিটাগাঙ্গের তকবীরে? সিলেটের তকবীরে না, তাই আমাদের একটা তকবীরের বৈশিষ্ট্য আছে না নাই? আছে না নাই? একটা আওয়াজ করে সকালে বলুন তো একবার, আল্লাহু আকবার। বলুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ। ব্যাটারি গরম হয়েছে কিছু, ঠিক না বেঠি? চার্জ হয়েছে? হয়েছে না? চার্জ। এবার ইহুদি ব্যক্তি কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবে আমার মনে হয়, এর ভিতরে যতক্ষণ করতে পারি, ঠিক না বেঠিক? রাত্রের ভিতরে আবার রওনা দিতে হইব, কারণ গাড়ি নিয়ে আসছি। আবার যাতে আল্লাহ সহি সালামতে পৌঁছাই দোয়া করবেন। বহুত আজকে বহুত বন্ধু বান্ধবের দ্বারে দেখলাম, অনেকে আবার ফোন করছে যে ফারুকি কিভাবে মাহফিল করতেছো? হবিগঞ্জের অবস্থা খুব বেশি ভয়াবহ, গাড়ি টাড়ি ভাঙ্গা গুড়া করে লিচ্ছে, এরপরে ফাঁকিতে চলে আসছে, ঠিক না বেঠিক? জামাতের হরতাল ভাঙ্গা গুড়া টোড়া করে লিতেছে, এরপরে ফাঁকি দেখুন ওই নবীগঞ্জের ভিতরিতে চলে আইছি, কারণ উপায় নাই তো, ঠিক না বেঠিক? আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করেছেন বিদায় সুস্থ শরীরে আসতে পেরেছি। আবার যেন আল্লাহ সহি সালামতে নেওয়ায়, সকলে বলুন আমিন। বলতেছিলাম ইহুদি ব্যক্তির কথা, আমার দয়াল নবীজির নাম পেরে সে কি করেছে? পেয়েছে, ছিঁড়ে আগুনের মধ্যে জ্বালাই দিয়েছে। পাইছিল কয় জায়গায়? 4 জায়গায়। পরে সপ্তাহে আবার কোরআন তেলাওয়াত করবে, ওই তাওরাত কিতাব তেলাওয়াত করবে। তেলাওয়াতের পরে দেখা যায় আমার দয়াল নবীজির নাম লেখা 8 জায়গায়। কয় জায়গায়? পাইছিল কয় জায়গায়? ফাকাতাহা ওয়া হাররাকাহা, ছিঁড়ে ফেললো, আগুনে জ্বালাই দিল। বলে আমার নবীর তাওরাতের মধ্যে আবার মুহাম্মদ, মুহাম্মদ আবার কি? অন্যজনের নাম থাকবে কেন? নাউজুবিল্লাহ বলেন।
পরের সপ্তাহে আবার কোরআন, পরের সপ্তাহে আবার তাওরাত কিতাব তেলাওয়াত করবে। দেখা যায় আমার নবীজির নাম 3-4 কয় জায়গায় 12 জায়গার মধ্যে লেখা। কয় গুণ কইরা বাড়ে? 4 গুণ কইরা কলে বাড়ে। এইবার উস হইছে কিছু। যদি আমি এখন মনে মনে সে ভাবতেছে, যদি আমি এইভাবে আমার তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নামটা ছিঁড়ে ফেলে দিয়ে, আমার মনে হয় এক সময়ের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে শুধু মুহাম্মদ ছাড়া কিছু থাকবে না। এইবার হুশ হইছে, দৌড় দিয়া কয় আমার দ্বারা সম্ভব না, এই মুহাম্মদকে আমাকে চিনতে হবে, মুহাম্মদকে আমাকে চিনতে হবে। সেই মুহাম্মদ তো এই মুহাম্মদ নবী, যেই মুহাম্মদ নবী উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন, এখনো কান্দে, ঠিক না বেঠিক? কান্দে কি কান্দে না? আমার দয়াল নবী কান্দেন, কেমন কান্দেন? যাক সেদিকে যাই না, সামন দিকে যেতেছি। কেমন নবী উম্মতের জন্য কান্দেন কি কান্দেন না? নবী কবর রওজা শরীফের মধ্যে জিন্দা আছেন কি আছেন না? যদি কোনোদিন আবার সুযোগ পাই তাহলে বলবো হায়াতুন নবীর ওয়াজ রাজি আছেননি? দলিলের অভাব নাই বাজি, দলিলের অভাব আছে? সুন্নি জামাতের একটাই বৈশিষ্ট্য, তারা দলিল ছাড়া কথা বলে না, ঠিক না বেঠিক? কয় দলিল না বেটা, সামনে আইসা দেখোস না দলিল আছে না নাই। তোমরা পাও না, তোমাদের চক্ষু অন্ধ, আমাদের চক্ষু অন্ধ না। ওলি আউলিয়ায়ে কেরামের রুহানি তাওয়াজ্জুর দ্বারা চোখের মধ্যে নূর পড়ে আছে, ঠিক না বেঠিক? ওলি আউলিয়ায়ে কেরামের সুনজর যার উপরে পড়ে যায়, সে আলেমের চেয়ে মহাজ্ঞানী হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। গত 1 সপ্তাহ আগে বাবাজি আমি অবাক হয়ে গেলাম, এত ছোট একটা ছেলে, বয়স মাত্র 6 বছর, 6 বছরের ছেলে বলে স্টেজের মধ্যে দাঁড়ায়া আমি ওয়াজ করতেছি। ওয়াজ করার পরে 1 ঘন্টা হওয়ার পরে মানুষ এইভাবে জুম মেরে এসে বসছে। নতুন এলাকায় গেছি তো, আপনাদের দোয়া ওয়াজটা তাদের কাছে একটু ভালো লেগেছে। প্রধান অতিথি সাহেব উনার ভিতরে একটু মুসকা মুসকি শুরু হয়েছে যে হ্যাঁ তো আমার চেয়ে উফরে যাইতেছি গাড়ি। কমিটির না কই তাই না কান টুপি লাগাইয়া উনি স্টেজে উঠে গেছে। দেখছেনি কেমন কারবার? এই যুবক ছেলে দাঁড়ায় ওইটা কয়, হ্যাঁ হুজুর আপনার ভিতর ঠিক না। 6 বছরের ছেলে, আপনার ভিতর ঠিক না, একটা মানুষও থাকবে না, কারণ আপনি ফারুকির ভালো চান না। সে আলোচনা করতে সুন্দর, আপনার ভিতর ঠিক না, ভিতরটা ঠিক করে আসেন। এরপর লম্বা টুপি তো লাগাইছেন, আপনি কি উজু করছেন না? উজু করে আসেন। অবাক হয়ে গেলাম আমি, কি রে ব্যাপার? এরপরে আমি যার পরে হুজুর আসার পর আমি ছেড়ে দিছি মাইক। ছাড়ার পরে হুজুর ওয়াজ করছে। আমার সময় আল্লাহর রহমতে এইভাবে আরো বেশি মাহফিল, ওই নাসিরনগর এলাকায় মানুষ আরো অনেক বেশি ছিল। এই মানুষ, আমি যখন উঠে গেছি মানুষ এক ধাক্কায় চলে গেছে, 50-60 জন মানুষের মতো রয়েছে। এটা আমার কথা বলতেছি না, এই ছেলেটার কথা বলতেছি। এরপরে ছেলেটা আমার কাছে গেছে, হুজুর আপনার কাছে আমাকে খুব ভালো লেগেছে, অনেক প্রশংসা করতেছে। আমাকে বলে যে হুজুর নামাজ যে পড়েন কোনো কিছু দেখেননি? আমি না বাবা কিছু দেখি না। কেন মক্কা মদিনা দেখেন না? সুবহানাল্লাহ বলেন না। ছেলেটার মা একটা হোমিওপ্যাথিক ডাক্তার, বাবা একটা ওই সিএনজি মালিক সমিতির সভাপতি। ছেলেটার বাবা আমার কাছে এসে কান্দা দিচ্ছে যে হুজুর ছেলেটাকে আমি বাঁচাইতে পারবো না, ছেলেটা বাঁচবে না মনে হয়। কেন? ছেলেটা অনেক অগ্রিম কথা বলে ফেলে। ছেলেটার বয়স যখন 3 বছর, ছেলেটার জবান ফুটার সাথে সাথে বলে বাবা আমাকে নামাজের বিছনা করে দাও, আমাকে আলাদা একটা রুম করে দাও। আমার বয়ানের পরেই ছেলেটা আর দেরি করে না, সেটা ভাত খাই এসে নামাজের মধ্যে চলে আসছে। এমনি এমনি তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজরের নামাজও পড়বে। ছেলেটার ঘুমের টাইম হচ্ছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আজকে আপনার ওয়াজ শুনে আমি আর ঘুমাইছিও না, তো ঘুমায় কালকে যদি দিনও কোনো সময় 2 ঘন্টা সময় পাই 2 ঘন্টা ঘুমায়, সারা রাত ইবাদত করে। বয়স কত? 6 বছর। সুবহানাল্লাহ বলুন। এই ছেলেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আরো অনেক কিছু, যখন সে গতি গভীরে চলে যায় তখন তার মুখটা বন্ধ হয়ে যায়, আর খুলতে পারে না। তখন তার জিহ্বাটা এমন শক্ত হয় আর জিহ্বাটা খুলতে পারে না। তাহলে সে একজন আল্লাহর ওলির খাস কি পড়ছে? রহমত পড়েছে। তাহলে আমলে আউলিয়া হয়, হয় কি হয় না? তবে আকীদা শুদ্ধ হতে হয়, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বলেছিলাম ওই ইহুদি ব্যক্তি মনে মনে ভাবলেন যেই মোহাম্মদ নবীর, যেই মোহাম্মদ নাম আমি ফেলে দিলাম, যত সিঁড়ি যত আগুনে জ্বালাই তত বাড়ে।
মানুষ আগানোর জন্য আল্লাহর রহমতে আমি অত্যন্ত খুশি। ওই যে উইটাসের একটা কুচা দিছি, কুচার চড়ে মানুষ চলে আসছে, ঠিক না বেটি? এই কুচাটা দিলে যাই হোক, আমি অত্যন্ত খুশি হলাম। আপনারা যারা পরে চলে আসছেন, আপনাদেরকে আল্লাহ আমাদের সাথে কবুল করুক, সকলে বলুন আমিন। কিন্তু অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে গেলেন। তাওরাত কিতাবের মধ্যে যারা পারদর্শী, আমাদের মধ্যে কোনো সাধারণ পাবলিক যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, তাহলে কার কাছে যায়? মুফতি সাহেবের কাছে, ঠিক না বেটি? যায় কি যায় না? ওই মুফতি সাহেব, ওই যুগের তাওরাত কিতাবের মুফতি সাহেব, যাকে কাবুল আহবার বলা হয়, তার কাছে গেলেন। যাওয়ার পরে আর দেরি করে নাই, গিয়ে বলে মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের যে বড় লিডারের কাছে গিয়ে বলতেছে মান মুহাম্মদ, মুহাম্মদ কে? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের পরিচয় চাই। কাবুল আহবার উনি বুঝে ফেলেছেন যে আজকে মুহাম্মদকে জিজ্ঞেস করে কেন, নিশ্চয়ই ভিতরে কোনো গন্ডগোল লাগছে কি লাগছে না। কাবুল আহবার বললেন হাল ক্বারা'তা তাওরাত, তুমি কি তাওরাত কিতাব পড়েছো? সুবহানাল্লাহ, বুঝে ফেলছে। সে বলে যে আমি শুধু তাওরাত কিতাব পড়ি নাই, শুধু তাওরাত কিতাব পড়ি নাই, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি মুহাম্মদ নাম 4 জায়গায় পেয়েছি, জ্বালিয়ে দিয়েছি, পেলাম 8 জায়গায়, 8 জায়গায় পেয়ে জ্বালিয়ে দিলাম, পেয়েছি 12 জায়গায়। ওই মুহাম্মদকে জলদি করে আমাকে বলো, আমি মুহাম্মদের কদমে পড়ে চুমা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতেছে নাকি? ঠিক আছে, নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, মুহাম্মদকে কি করে যাব? আমি মুহাম্মদের পায়ে চুমু খাবো। কাবুল আহবার বলে না, তুমি যেতে পারবে না, মুহাম্মদ আমাদের ধর্মের নয়, তুমি যেতে পারবে না। বলে না, আমাকে যেতেই হবে, আমি মুহাম্মদকে ছাড়া বাঁচবো না, আমি মুহাম্মদের প্রেমে পড়েছি। নবীকে ভালোবাসা একটা, নবীর প্রেমে পড়া একটা। নবীকে শুধু ভালোবাসবেন না, নবীর প্রেমে পড়বেন। প্রেম আর ভালোবাসার মধ্যে একটু পার্থক্য আছে, আমি বলে দিই। এক ব্যক্তি বলল যে আমি মিষ্টি খেতে খুবই বেশি ভালোবাসি। এখন মিষ্টি আপনি পাইলেন না, তার মানে খাওয়া দাওয়া ছেড়ে দিবেন, অন্য কিছু খাইবেন? মিষ্টি নাই, অন্য কিছু বা জাল টক জাতীয় কোনো কিছু খেয়ে ফেললেন। আর যদি বলে যে আমি মিষ্টির প্রেমে পড়েছি, মিষ্টি ছাড়া কোনো কিছু খাবো না, এটার নাম হচ্ছে প্রেম, ঠিক না বেটি? তো নবীজির প্রেমে পড়তে হবে, ঠিক না বেটি? ওই ব্যক্তি বলতেছে আমি নবীর প্রেমে পড়েছি, আমাকে যেতে দাও, আমাকে মুহাম্মদের পরিচয় দাও। তারপরে বলে যে না, তুমি যেতে পারবে না, যদি না যেতে দাও তাহলে আমার লাশ পাবা। সুবহানাল্লাহ, এটার নামই শানের রিসালাত, ঠিক না বেটি? কাবুল আহবার বলে তোমাকে যদি তুমি যেতে চাও, মুহাম্মদ অনেক দূরে থাকে, মুহাম্মদ থাকে মদিনার মধ্যে। কোথায় থাকে? মুহাম্মদ থাকে মদিনাতুল মুনাওয়ারায়, আমরা থাকি শাম দেশে। 1500 বছর আগে কোনো গাড়ি ছিল না, তখন মানুষ চলাফেরার জন্য তাদের বাহন ছিল উট, ঠিক না বেঠিক? উট ছিল, গাধা ছিল, খচ্চর ছিল, এগুলা দিয়ে চলাফেরা করতে হইতো। শাম দেশ থেকে সেই যুগের মধ্যে মানুষের যেতে সময় লাগতো 15 দিন। কয়দিন? কি দিয়ে? উট দিয়ে বা অন্যান্য বাহন দিয়ে। বর্তমানে 15 দিন লাগে না। যদি ভালো ক্রাউন ক্রেসিডা গাড়ি হয়, আমাদের দেশে এমপি মন্ত্রীরা যেই গাড়ি চালায়, এই ধরনের গাড়ি যদি হয়, তাহলে ফজরের নামাজ পড়ে যদি রওনা দেয়, এশার নামাজ গিয়ে পড়ে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চলে গেলেন কোথায়? মদিনা চলে যাওয়ার জন্য রওনা দিলেন। 15 দিনের রাস্তা, যাইতে যাইতে ঘটনা সংক্ষেপ করছি, 15 দিন হয়ে গেল। কয়দিন হয়ে গেল? যাওয়ার পরে সর্বপ্রথম ইস্তাকবালাহু সালমান, সর্বপ্রথম সালমান ফার্সির সাথে সাক্ষাৎ হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সির সাথে সাক্ষাৎ হওয়ার পরে এটা নারা দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াইসি শালা আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقنا بالصالحين। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আমি পাপী গুনাহগার মানুষ, আল্লাহ হক্কানি আলেম ওলামাদেরকে নিয়া, পাটনাদারিওয়ালা মুরব্বী ভাই বাবাদেরকে নিয়া, যুবক ভাই বাবাদেরকে নিয়া, পর্দানিশী মা ও বোনদেরকে নিয়া তোমার শাহানশাহী দরবারে হাত উঠে আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে মাবুদ তোমার যে দুইটা হাত পছন্দ হয়ে যায়, এমন কতগুলা হাত তোমার দরবারে বাড়িয়ে দিয়েছে, যেই দুইটা হাত দ্বারা কাবা শরীফের মধ্যে দরিয়া দরিয়া কাঁদছে, এমন মুখ দ্বারা তোমাকে ডাকতেছে মাওলা, যেই ঠোঁটগুলা হাজরে আসওয়াদের মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ ওই পবিত্র মুখ এবং হাতকে উসিলা করি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির নামে সেই ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, আল্লাহ মাবুদ, আল্লাহ আজকের এই আমার ভাই বাবাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মাবুদ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মুস্তাফা আহমেদ ওয়াইসি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ উনাকে নেক হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকে আমাদের সকলের মধ্যে আল্লাহ হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার ভাই জিলু মিয়া, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করে দাও। তার মামির জন্য দোয়া চেয়েছে আল্লাহ, কঠিন রোগ হয়েছে আল্লাহ তুমি শেফায়ে আজিলা নসিব করো। তুমি তো ডাক্তারের ডাক্তার মাওলা, আল্লাহ মাবুদ তুমি যদি ভালো করে দাও আর তো কেউ সুখ দিতে পারে না। আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে দোয়ার সবটুকু লক্ষ্য গুণে গুণে বাড়াইয়া মদিনার নবী কামলিওয়ালা নবীর খেদমতে পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ প্রত্যেকের খেদমতে পৌঁছাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুজাহিদে মিল্লাত আলহাজ হযরত মাওলানা মুশতাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব, কসবা দরবার শরীফ কুমিল্লা। কসবা দরবার শরীফ বিবাড়ি হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য ওয়াজ কমিটির পক্ষ থেকে আমি আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على
سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দরুদ শরীফ পড়লে কি ক্ষতি হবে? কি বলেন, ক্ষতি হবে? আচ্ছা, আমরা তো দরুদ শরীফ পড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু দরুদ কি? দরুদ কি? আমরা যেখানে বসে বসে পড়ি, আল্লাহর রাসূল বলেন, একবার যিনি আমার উপর দরুদ পড়বে আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেবেন। সুবহানাল্লাহ। আমার এমন নবী তোমাদেরকে দেওয়া হয়েছে যেই হাবিবের উপর একবার দরুদ শরীফ পড়লে তোমার 10টা গুনাহ কেটে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, দরুদে আমি এত খুশি তোমার আমলনামা থেকে 10টা নেকি গুনার জায়গা লিখে দেওয়া হবে। শুধু তাই না, তোমরা তো আমি আল্লাহর সন্তুষ্টি চাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য যত কাছে আসা দরকার ওই রাস্তার থেকে 10টা ধাপ একবার দরুদ পড়লে আগায় দেব। এখন যে দরুদ পড়ি, আমরা কি দরুদ পড়ি? দরুদ শব্দের আরবি কি? কেউ বলতে পারবেন? দরুদ শব্দের আরবি কি? দরুদ তো আরবি না, এটা শব্দটা আরবি না, এটা উর্দু ফার্সিতে ব্যবহার করা হয়। দরুদ শব্দের আরবি কি? এখানে কেউ পাবলিক আছেন জানেন, উত্তর দিতে পারবেন আরবি কি? আসুন, আমরা নামাজ পড়ি কিনা? কথা বলুন, নামাজ পড়ি কিনা? আচ্ছা, আপনারা বলুন তো, নামাজের আরবি কি? জোরে বলেন, নামাজের আরবি কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, الصلاة خير من النوم، الصلاة خير من النوم। আছে কি নাই? সালাত আছে কি নাই? হাইয়া আলা সালাত, সালাতের দিকে আসো। আবার ফজরের সময় ঘোষণা হচ্ছে নামাজ হইতে ঘুম উত্তম, ঠিক না? ফজরের সময় কি বলে? না,
ঘুম হইতে নামাজ উত্তম, তাই না? কি বলেন? ঘুম হইতে নামাজ উত্তম? আচ্ছা, আমাদের মুখে কথা হইল না না হুজুর, এটা কি বললেন আপনি? ঘুম হইতে নামাজ উত্তম না, নামাজ ঘুম থেকে উত্তম, ঠিক কিনা বলেন? নামাজ থেকে ঘুম উত্তম হইতে পারে, বরং ঘুম থেকে নামাজ, এটা মুখে বলি আর কি, কাজে প্রমাণ করি না। এই জন্য ফজর তো মসজিদে গেলে দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিন, সেই আজান দেয়, সেই আকামত দেয়, সেই নামাজ পড়ে, ইমামতিও করে, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? তো আমাদের কথার কাজে ঠিক আছে? কথার কাজে যারা ঠিক নাই তাদের নাম হইল ফাসিক। যেই দিন ফজরক্ত বিছানায় লাথি দিয়া নামাজে যেতে পারবেন সেদিন আপনি পাক্কা ইমানদার। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আমার নবী বলছেন, যারা নামাজ রোজা পড়ে তারা বাহাদুরি করে না যে বেহেশত পেয়ে গেছে, কারণ তকদিরের মায়ের বড় সাংঘাতিক। এমনও মানুষ থাকবে আমার উম্মতের মধ্যে, আমল নেক আমল করতে 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 একটা কদম দিলে তিনি বেহেশতে প্রবেশ করবেন, এমন সময় এমন কুকাম করবে একদম সোজা দুজখে। সুতরাং মৃত্যুর আগে কারোর জন্য খুশির কোনো ব্যবস্থা। আবার আমার আল্লাহর নবী বলেন, এই গুনাহগার পাপীর দল, তোরাও নিরাশ হইস না, গান গুন যা ওই করাস, নিরাশ হইস না, আমার দরজাটা খোলা আছে, আয় মাহফিলে আয়। আমার নবী বলেন, কোন কোন মানুষ আছে পাপ করতে 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 আর একটা কদম দিবে এমনি দুজখে চলে যাবে, এমন সময় এমন একটা নেক কাজ করবে সোজা জান্নাতে চলে যাবে। এটা হলো আল্লাহর পাওয়ার। আল্লাহ রেখেছেন যে আমি সব কিছু করতে জানি, সুতরাং যারা গুনাহ করো তারা নিরাশ হইও না, আর যারা নেক করো তারাও বাহাদুরি কইরো না। কিছু মানুষ তো আছে এই রাস্তা দিয়ে আপনারা আইছেন, কই যাও না শুনি বলবে কিনা, নামাজ শুনি বা ঠিক কিনা কন? কিছু মানুষ আছে আসলে উদ্দেশ্য হলে মাহফিলে চাঁদা দিবে না, সে বলে এই মেয়ে শুনে যাও, তোমরা যুবকেরা চাঁদা নিতে আসছো, নামাজ পড়ো। নামাজ পড়ো না, আসতো এখানে মাহফিল করার জন্য, আসল কথা কি টাকা দিত না। কথা কন ঠিক কিনা? এর হইল সাক্ষাৎ শয়তানের আপন ভাই। হ্যাঁ, সাক্ষাৎ শয়তানের আপন ভাই। কারণ আমার আল্লাহ বলছেন, যতক্ষণ কেউ শিরক না করে তোমার দরজা থেকে কাউরে ফেরায়া, কথা বলেন ফিরায়া, যেহেতু আমি আল্লাহ নবীর উম্মতের জন্য স্পেশালি তওবার ব্যবস্থা রেখেছি। এই জন্য এমন হতে পারে ওয়াজ শুনে কেউ কেউ সুদ খাওয়া ছেড়ে দিতে পারে, ঘুষ খাওয়া ছেড়ে দিতে পারে, চুরি ডাকাতি ছেড়ে দিতে পারে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যেহেতু শেষ দম যাওয়ার আগে কারো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক যেন আমাদের শেষ শ্বাস প্রশ্বাসটা ইমানের উপর গ্রহণ করেন বলে আল্লাহুম্মা আমিন। আমি যেই কথাটা বলছিলাম, নামাজ শব্দের আরবি কি? কথা বলুন, নামাজের আরবি কি? এটা বলতে পারলেন, আর দরুদের কথা বলতে পারলেন না। দরুদের আরবিও সালাত। দরুদের আরবি কি? সিলেটের ভাইয়েরা একটা ক্রিটিক্যাল কথা বুঝাই দেব। আজকাল তো অনেকে খালি শিরক ফতোয়া দেয়, নবীর কথা বললে শিরক ফতোয়া দেয়। মোবাইলের মধ্যে দেখবেন, ইউটিউবে বা ইন্টারনেটে দেখবেন তারা ফতোয়া দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে লেখা যাবে না। কথা বলেন, আপনারা পাইছেন না অনেকে? অথচ আল্লাহ বলেন দরুদের আরবি সালাত, নামাজের আরবিও। বাংলাতে অথবা ইংলিশে একটা উ অথবা একটা অক্ষর বেশ কমে অর্থ অনেক ডিফারেন্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেন যে এই আরবিতে একটা অক্ষর একটা নুক্তা বেশ কম নাই। নামাজের আরবি যেমন সালাত, আমার রাসূলের দরুদের আরবিও সালাত। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বেশ কম কি? বেশ কম আদায়ের মধ্যে। আমি তোমাদের উপর সালাত ফরজ করেছি, নামাজ নামের সালাত, আর নবীর উপর সালাত স্বয়ং আমি আল্লাহ আদায় করে থাকি। সুবহানাল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ বলুন। আপনার বাবা যদি কোটিপতি হয়, আপনি ওয়ারিস পাবেন না? মিরাজ পাবেন না? আমরা নবীকে আল্লাহ যত রহমত দিবে সবগুলোর অংশীদার আমরা হয়ে যাব। দেখুন, আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদের উপর নামাজ ফরজ করেছি, সালাত ফরজ করেছি, তোমরা আমার সালাত আদায় করো। আর আমার রাসূলের উপর সালাত স্বয়ং আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, তোমরাও পড়ো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূল তার নবীর উপর কি পড়েন? সালাত। তার বাংলা হবে দরুদ।
এই যে সালাত আল্লাহ তুমি পড়ো, এটা কোন ধরনের সালাত? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোরাও পড়। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ঠিক কিনা বলুন? বললাম কই, আমরা বলি খোদা গো আল্লাহুম্মা বমানা ইয়া আল্লাহ সাল্লি, তুমি পৌঁছায়া দাও সালাত। সুবহানাল্লাহ। তোমার সালাতের কাইফিয়ত, তোমার সালাতের ঢং আমাদেরকে তোমার রসুল, তোমার কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু তোমার রসুলের দরবারে সালাত তুমি কেমনে পড়ো সেটা তো আমরা জানি না। আল্লাহ গো তুমি বলেছ, এই জন্য আমরা তোমার দরবারে দরখাস্ত করলাম, তুমি আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালাত তোমার রসুলের দরবারে পৌঁছায়া দাও। আমার আল্লাহ বলেন, বান্দারের শোনো, তোমাদের সালাত আমি খোদার জন্য সেটা হলো দাসত্ব, নবীর জন্য আমার সালাত সেটা হলো বন্ধুত্ব। সুবহানাল্লাহ। আমার জন্য তোমরা যে সালাত আদায় করো এটা হলো আমার গোলামি, আর আমি বন্ধুর দরবারে যে সালাত আদায় করি সেটা হলো আমার প্রেম, আমার ভালোবাসা। ওরে আমার বান্দারা, সালাত বামানা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর খুশি আমার রসুলের উপর ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এই গ্যারান্টি দিয়ে দিলাম। তোরাও আমারে বল, আমি তোদের পক্ষ থেকে পৌঁছাবো। তার মানে কি, আমরা যখন দরুদ পড়ি আমাদের তরফ থেকে আল্লাহ পাক নিয়ামত আমার রসুলকে দিয়ে দেন। আমার রসুল বলেন, উম্মতের আরে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার আল্লাহ আমারে দেয়, আমি তোদের মধ্যে বন্টনকারী, আমি তোদের মধ্যে বন্টনকারী হিসেবে আছি। আল্লাহ তোরা দরুদ পড়লে, আল্লাহর দরুদ মানে হলো আমাকে রহমত বাড়ায় দেয়, আর যত রহমত আল্লাহ আমারে দেয় তত রহমত আমি তোমাদের ঘরে ঘরে বন্টন করে দিই। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার জন্য মূলত আমরা দরুদ শরীফ পড়ি। আমরা যারা আজকে পড়বো রসুলের তরফ থেকে সেই নিয়ামত আমরা পাবো। কাজে কিভাবে পড়তে হবে, আদব না বেয়াদবি নাকি মহব্বত, এটা আপনারা ভালো করেই জানেন, এই ওয়াজ আপনাদেরকে করতে হবে না। সুতরাং আমার অনুরোধ থাকবে অত্যন্ত মহব্বতে, ভক্তি ও শ্রদ্ধার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরশের নিচে সজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনেহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মুহাব্বতে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা तेरे नस्ल पाक में बचा बचा नूर का, तो है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले मौलाना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या ज़िक्रुका लिल मुश्ताक़ खैरुन शराब, कुल्लु शराबिन दूनहु कसराब
صلاة يا سلام يا گفت موسیٰ بخدا در کن طور گفت محمد بخدا در عرش نور صلاة یا رسول اللہ علیکم سلام یا السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه سرکار دو عالم کا میلاد مناتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں تنقید نبیوں پر ابلیس کا شیوا ہے تنقید نبیوں پر ابلیس کا شیوا ہے یہ طوفان بدعت کا شیطان اڑاتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں উপস্থিত শাহজালাল তো এইভাবে ডাইরেক্ট লেখাটা ঠিক না
বাবা শাহজালাল লিখবেন, নয়তো হজরত শাহজালাল লিখবেন, ঠিকই না বলেন? আমাদের নামের আগে দেখছেন না হজরত লাগানো। হজরত শব্দটা আরবি না, এটা ফার্সি উর্দুতে ব্যবহার করা হয় সম্মানের জন্য, মর্যাদার জন্য। তো হজরত শাহজালাল, হজরত বাবা শাহজালাল মুজাররদে ইয়ামিনী রহমতুল্লাহি আলাই ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ আফজল হুসাইন সাহেব জেদা মাজদাহু, সহ সভাপতি হাজি আব্দুল গনি চৌধুরী সাহেব, হাজি মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ সুলেমান চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আশিক